আসলে কুতুবদিয়াবাসী তো অনেক দিনের দাবি যে এখানে সি ট্রাক চালানো যায়। আমাদের বিআইডব্লিউটিসি কিছু সি ট্রাক বানাচ্ছে, তো সেগুলো বানানো হলে এইখানে চলতে পারবে কিনা, আমাদের জেটিগুলোর কী অবস্থা সেটাই খুব সরজন্য করছিলাম। কোন ঘাট থেকে কোন ঘাটে করা যেতে পারে সেই জিনিসগুলো দেখার জন্য এসেছি। আমি যেটা দেখলাম যে আমাদের তো এখানে বড় খোপের যে জেটিটা আছে বিআইডব্লিউটি জেটি, এটাও 1996 সালের করা। তো জেটিতে এখানে সরাসরি জাহাজ ফেরানোর সুযোগ নেই। আমি এবারে আমরা চলে আসে দাঁড়িয়ে আছি এখানে, এটা মগনামা পেকুয়া ঘাটে আছি এখানে। এটা অবশ্য এখন জেলা পরিষদের অধীনে আছে। আমাদের বিষয়টা হলো যে যদি আমরা এখানে সি ট্রাক চালাতে চাই তাহলে হয়তো আমাদের নিজস্ব একটা তৈরি করতে হবে, সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যাবে। আর আমাদের যদি এই জেলা পরিষদের যেটা আছে সেটা আমাদের মহেশখালীতেও আমাদের একটা জেলা পরিষদের যেটি ছিল, যেটা পরবর্তীতে আমাদেরকে হস্তান্তর করা হয়েছে। ওরকম হস্তান্তর করা হলে হয়তো এখানে আমরা পন্টুন দিয়ে তাহলে হয়তো সিট্রাক চালানো সম্ভব হবে। আর তা না হলে হয়তো আমাদেরকে প্রজেক্ট নিয়ে জেটি করতে হবে, জেটি করার পর এখানে সিট্রাক চালানো আমাদের পরিবেশ ছিল। আগে যে সিট্রাকগুলো চলতো ওগুলো একটু ছোটো সাইজের ছিল মনে হয়, এখন যে সিট্রাকগুলো হচ্ছে এগুলো একটু বড়ো, 800 টনের মতো টনেজ। তো সেই টনেজের সিট্রাক এখানে এই যে জেটিগুলো আছে সেই জেটিগুলো লোড নিতে পারবে। এখানে আমাদেরকে আলাদা করে পন্টুন দিয়ে বড় আকারে পন্টুন দিয়ে তারপর করতে হবে। তো পন্টুন এই মুহূর্তে আমাদের কাছে আসলে এই 100 মিটারের পন্টুন লাগবে, এই মুহূর্তে স্পেয়ার নেই, হয়তো আমাদের সেটা সংগ্রহ করে তারপর করতে হবে। তো স্বাভাবিকভাবে এখন ফেরি অ্যাভেলেবেল হয়েছে, দেখি আমরা যত তাড়াতাড়ি যদি ঘাটের সুবিধা দেওয়া যায়। এবং যেটা আমি বলেছিলাম যে এটা জেলা প্রশাসনও যদি উদ্যোগ নেয় যে ফেরি ঘাটে চালু করার ব্যাপারে, আমরা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করব।